লোট্টা মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য লোটে মাছটাকে কেটে নিয়ে পরিষ্কার করে রেখেছি, একটু নুন আর একটু লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে ওর মধ্যেকার গন্ধগুলো না থাকে। এবার আলুটাকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়ে সেটাকে সর্ষের তেলে আগে থেকে ভেজে রেখে দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কুচো করা পেঁয়াজ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। একটু নুন ভাজার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। ভাজাটা খুব বেশি ভাজা হবে না, যেমন বেরেস্তা হয় সেরকম হবে না, মোটামুটি লালচে করে ভাজা হবে। আমি খুব হাই ফ্লেমে এই পেঁয়াজটা ভাজিনি। একটু পরে আমি আদাটা দিয়েছি, কারণ আদাটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে আদাটা পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকতো। এবার স্লো ফ্লেমে যেরকম ভাজা হয় সেরকম করে ভেজে রেখে লোটে মাছের নুন আর লেবু দেওয়া যে জলটা ছিল সেটাকে স্কুইজ করে ফেলে দিয়ে লোটে মাছটাকে কড়াইতে দিয়েছি। লোটে মাছে প্রচণ্ড পরিমাণ জল থাকে, ভাজতে ভাজতে দেখবেন তার মধ্যেকার জল বেরিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো বাটা। টমেটোটা আগে থেকে সিদ্ধ করা ছিল, সেটাকে আমি বেটে নিয়েছি। দেখুন কীরকম জল বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এক্সট্রা করে অ্যাড করতে হবে না আপনার জল, যে জলটা বেরিয়েছে সেটাই আপনার রান্নার ম্যানেজ হয়ে যাবে, সব শুকিয়ে যাবে জলটা। এর মধ্যে দিয়ে দিতে হবে যে ভাজা আলুটা ছিল, সেই ভাজা আলুটা। ভাজা আলু যতই আগে থেকে সেদ্ধ করে নিন একটু তো কাঁচা থাকবেই, তো যেই জলটা বেরিয়েছে সেই জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ঝুড়ি তাই এই রান্নাটা একদম ঝুড়ো ঝুড়ো টাইপের হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লাল লঙ্কা, আর অনেকক্ষণ ধরে কষাতে হবে। হাই ফ্লেমে কষাবেন না, মিডিয়াম ফ্লেমে কষাবেন। এর মধ্যে যখন দেখবেন কষিয়ে জলটা শুকিয়ে গেছে তখন বুঝতে পারবেন যে লোটে মাছটা রেডি হয়ে গেছে। আমি এখানে লোটে মাছটার কিন্তু কাটা বের করিনি। আপনারা চাইলে লোটে মাছটার কাটা যখন দেখবেন একটু সেদ্ধ হয়ে গেছে তখনই বের করে নিতে পারেন। তার মধ্যে গরম মশলা, ধনেপাতা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি।